গত বছরেও আম পান্না বানিয়েছিলাম যাতে যখন তখন খাওয়া যায়। তা এত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম যে আম শেষ হওয়ার আগেই কিন্তু আম পান্না শেষ হয়ে গেছিলো। ওই জন্য এইবারে আম পান্নাটা একটু পরের দিকেই বানালাম, যাতে কাঁচা আম ফুরিয়ে যাবার সাথে সাথে আম পান্নাটা বেশ কিছুদিন ফ্রিজে রেখে খেতে পারি। যেহেতু এর মধ্যে প্রিজারভেটিভ কিছু দেওয়া থাকে না, মোটামুটি মাস দুয়েক রেখে খাওয়া যেতেই পারে। তবে বছর ভোর থাকবে এরকম কথা কখনোই বলবো না। মোটামুটি 2 মাস পর্যন্ত ভালো থাকে। গত বছরেও বানিয়ে মোটামুটি মাস দুয়েকই রেখেছিলাম, তার মধ্যে শেষও হয়ে গেছিলো, আর মনে হয় না তারপরে রাখলে আর ভালো থাকতো বলে। তো যাই হোক, একদম শেষের দিকের আম বলে মোটামুটি আমগুলো একটু হলুদ হয়ে গেছে, তবে আমগুলো কিন্তু অসম্ভব টক রয়েছে এখনও পর্যন্ত। আর এই আমেই মোটামুটি কাজ হয়ে যাবে। আমগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর সেই সাথে 2 চামচ মতন আদা একটু গ্রেট করে নিচ্ছি, একদম ছাল সমেত। 2 চামচ মতন আদা আর আম একসাথে একটা প্যানের মধ্যে দিয়ে মোটামুটি 5 কাপ মতন জল দিয়েছি। জল দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব। এই অবস্থায় এর মধ্যে নুন চিনি কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আর এই আমগুলো মোটামুটি সেদ্ধ হতে মিনিট 15-20 মতন টাইম লেগে গেছিলো। যেহেতু একদম শেষের দিকের আম, বাড়তি হয়ে গেছে, ওই জন্য সেদ্ধ হতে একটু সময় লেগেছিলো। মোটামুটি মিনিট 15-20-র মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু হাতা দিয়ে ঘেঁটে এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। এইদিকে আমটা ঠান্ডা হতে থাক, আর অন্যদিকে একটা ছোট্ট মশলা একটু বানিয়ে নিতে হবে। প্যানের মধ্যে 2 চামচ নিয়েছি কালো গোলমরিচ আর 1 চামচ নিয়েছি গোটা জিরে। খুব ভালো করে একদম ভেজে নেব, মানে পুরো ভাজা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে, কোনো কাঁচা ভাব থাকলে ভালো হবে না। খুব ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে রেখে দেবো। আর সম্পূর্ণ আমটা ঠান্ডা হয়ে যাবার পর একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে একটু ছেঁকে নিতে পারলে খুব ভালো হয়, তাহলে মুখে কোনো রকমভাবেই কোনো আঁশ কিন্তু পড়বে না। এক্ষেত্রে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ব্লেন্ডারে দিয়ে একেবারে একদম ব্লেন্ড করে দিলে কিন্তু ছাঁকার কাজটা অনেক তাড়াতাড়ি আরও বেশি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে আদার ছিবড়া রয়েছে, আদার সেই ছালগুলো সমেত সিদ্ধ করেছিলাম সেগুলোও রয়েছে, ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু এগুলো একদম আলাদা হয়ে যাবে। এই লাস্টে গিয়ে এই জিনিসটা পুরোপুরি ফেলা হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম স্মুথ লাগবে। এখানে আমের পাল্পটাকে আমি বের করে নিয়েছি, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকেও গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আর এই অবস্থায় আম পান্নার কিন্তু প্রায় অর্ধেক কাজই কমপ্লিট। এরপর সমস্ত পাল্পটা একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতন চিনি দিয়ে নেবো। চিনিটা মোটামুটি এখানে আমার 2 কাপ মতন, 2 কাপের থেকে একটু কমই লেগেছে, প্রায় 1.5 কাপ মতন চিনি লেগেছে। একটু মিষ্টি মিষ্টি আর নোনতা ভাবটা মুখে একটু বেশ পড়বে, তবেই জলের মধ্যে দিয়ে খাবার সময় কিন্তু ঠিকঠাক থাকবে। বাড়িতে বানানোর একটাই সুবিধা হলো মিষ্টিটা কম বেশি করে নেওয়াই যেতে পারে, আর সেই সাথে নুনের ভাগটাও কিন্তু তাই। তাই এখানে মোটামুটি 1.5 কাপ মতন মিষ্টি দেওয়াতে খুব একটা বিশেষ মিষ্টিও হবে না, আবার একদম যে পাঞ্চা লাগবে তাও কিন্তু না। এখানে 1.5 কাপ চিনি দিয়ে খুব ভালো করে ঘুটে নিয়ে ওপর থেকে প্রায় 2 চামচ মতন দিয়ে দিয়েছি এখানে বিট নুন। বিট নুনটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সেই সাথে যে ভাজা মশলাটা ছিল, প্রায় ভরে ভরে 2 চামচ মতন ভাজা মশলা এর মধ্যে দিয়েছি। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে মিনিট 3-4 মতন। আর ঘনত্বটা একটু ভালো করে দেখে নিতে হবে, খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু জ্যামের মতন অনেক সময়তে আটকে যাবে বা জমে যাবে। একটু ঘনত্বটা থাকবে মোটামুটি, আবার একেবারে একদম জলের মতন পাতলাও থাকবে না, সেটা একটু দেখে নিয়ে নামাতে হবে। ব্যাস, এবার সব কিছু দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে আম পান্না একদম রেডি। ঠান্ডা করে একটা কাচের জারের মধ্যে সংরক্ষণ করলে মোটামুটি মাস দুয়েক পর্যন্ত কিন্তু বেশ ভালোই থাকে, আর যখন তখন কিন্তু খাওয়া যায়। আর সব কিছু দিয়ে খুব বেশি ফোটানোরও কিন্তু দরকার নেই, মোটামুটি মিনিট 3-4 ফুটিয়ে নিলে, বড় জোর 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু এনাফ। আর স্টোর করার ক্ষেত্রে যে পাত্রের মধ্যে স্টোর করছেন সেটা কাচের হলে সবথেকে বেশি ভালো হয়, বেশ কিছু দিন পর্যন্ত জিনিসটা ভালো থাকে। আর যখনই স্টোর করবেন তখন যেন পাত্রের গায়ে কোনো রকমভাবে কোনো জল না থাকে, একেবারে একদম শুকনো করে নিয়ে তার মধ্যে কিন্তু ভরলে সব থেকে বেশি দিন পর্যন্ত ভালো রাখা যাবে। তো এই ছিল আজকের ভিডিও আর রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ততক্ষণে ধন্যবাদ।